গোস্বামী, শুক গোস্বামী, শুক গোস্বামীর মতন যে ব্রহ্মচারী 16 বৎসর মায়ের গর্ভে ছিল, গর্ভ থেকে বেরিয়েই না মা, না বাবা, না সমাজ, না প্রতি, না পাড়া প্রতিবেশীর দিকে কোনো ভূক্ষেপ না করে সোজা বনগমন করলেন। কত বড় থাকি! সে রাধা গোবিন্দ লীলা শ্রবণ করেন, যে কিনা 24 বছর বয়সে বিষ্ণুপ্রিয়া দেবীর মতন পরমা সুন্দরী দুর্গাও ওর রূপের কাছে হার মেনে যায়। আমাদের যে বিষ্ণুপ্রিয়া দেবী নিমাই পণ্ডিতের যে গৃহিণী, আমাদের মা বিষ্ণুপ্রিয়ার যে রূপ, সেই রূপের কাছে দুর্গার মতোই রূপ। সেই রূপে যৌবনে পরিপূর্ণা যে স্ত্রী, সেই স্ত্রীকে যে ত্যাগ করে চলে যায় নীলাচলে সন্ন্যাস নিয়ে, তিনি এই লীলা রাসলীলা শ্রবণ করে মূর্ছাগত হয়, আনন্দ পায়, মহানন্দ পায়। সেই লীলা যে শ্রবণ করেন, তাহলে যে নারী শব্দটা উচ্চারণ শুনতে পারে না, সেই মহাপ্রভু প্রকৃতি বলেন, নারী উচ্চারণ করেন না। নারী দর্শন তো দূরের কথা, নারী উচ্চারণ করেন না, বলেন প্রকৃতি, তিনি এই লীলা শ্রবণ করেন। সবচেয়ে বড় কথা। তাহলে এটা কি আমাদের প্রাকৃত জগতের কাম হতে পারে? মোটেই নয়। তার জন্য আমাদেরকে এই রাধা গোবিন্দ যে প্রেম, এই লীলা আস্বাদন করার সময় শ্রীগুরু চরণ পাদ পদ্ম হৃদয়ে ধরে শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে এই প্রেম আস্বাদন, প্রেম লীলা আস্বাদন করা উচিত। তবেই আমাদের এই সার্থক হবে, নাহলে কিন্তু আমরা এটা অপরাধ হয়ে যাবে। আমরা যদি এই জাগত কলাবতী, আর কলাবতীরই 2 বোন ছিল, সুনয়না এবং একটা ময়না। তো ময়নার বিয়ে হয়েছিল গিরিরাজের সঙ্গে, আর সুনয়নার বিয়ে হয়েছিল বিদায়রাজ জনকের সঙ্গে। তা খুব মন দিয়ে শুনবেন। এই হিমালয়ের ঘরে কোল আলো করে এক কন্যা আসলো, তার নাম হচ্ছে পার্বতী। তা পার্বতীর যখন বিয়ের কথাবার্তা হলো, তখন দেবাদিদেব মহাদেবের সঙ্গে এই পার্বতীর বিয়ে হলো। তা শ্রেষ্ঠ জামাই এই ময়নার ঘরে যে সন্তান, কন্যা সন্তান হলো, তার জন্য জামাইকে হলো মহাদেব, দেবাদিদেব মহাদেব। আবার সীতা মাইয়া যে জনকের সঙ্গে যে সুনয়না দেবীর বিয়ে হলো, তার ঘরে সীতা দেবী হলো, সীতা দেবীর সঙ্গে সেও এক শ্রেষ্ঠ জামাই, শ্রী রামচন্দ্র, সীতাপতি রামচন্দ্র দশরথ নন্দন রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর বিয়ে হলো। তাহলে যখন 2 জন জামাই 2 বোন পেল, তা জগৎ শ্রেষ্ঠ জামাই না? এক দেবাদিদেব মহাদেব, আর একজন হলো সেই রামচন্দ্র, 2 জনই জগৎ শ্রেষ্ঠ। তাহলে আমি মানে 3 বোনের মধ্যে আর এক বোন হচ্ছে কলাবতী। কলাবতী মনে মনে ভাবলো যে ওরা তো 2 বোন তো পেলই শ্রেষ্ঠ জামাই, আমি জগৎ শ্রেষ্ঠ জামাই চাই, আমারও এক জগৎ শ্রেষ্ঠ জামাই চাই ভগবান। তার জন্য আমি একটা জগৎ শ্রেষ্ঠ কন্যা চাই, পরমা সুন্দরী, মানে তার থেকে আর যেন শ্রেষ্ঠ কন্যা না হয়। তাহলে শ্রেষ্ঠ কন্যা হলেই আমি শ্রেষ্ঠ জামাই পাবো। তা আমি, আমার ঘরে যদি শ্রেষ্ঠ কন্যা থাকে, রূপবতী গুণবতী, তাহলে তো আমি শ্রেষ্ঠ জামাইটা চাইতে পারবো। আর আমার ঘরে যদি সেই রকম যদি না থাকে, শ্রেষ্ঠ জামাই চাইবো কি করে? তার জন্য সুচন্দ্র এবং কলাবতী ঘোর তপস্যা করল। তপস্যা করায় ভগবান যখন সন্তুষ্ট হলো, আবির্ভূত হয়ে জিজ্ঞাসা করলো, তোমাদের কি চাও তোমরা? তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি চাও? বললে, প্রভু আমরা শ্রেষ্ঠ জামাতার জন্যে শ্রেষ্ঠ কন্যা চাই, পুত্র চাইলো না। কিন্তু পুত্র আমরা চাই না প্রভু, আমরা শ্রেষ্ঠ জামাই চাই, তার জন্য একটা আমরা কন্যা চাই, শ্রেষ্ঠ কন্যা। তা বললে শ্রেষ্ঠ কন্যা বলতে, এবার দেখুন, যদি শ্রেষ্ঠ কন্যা চাই, যদি কেউ শ্রেষ্ঠ বস্তু চায়, তাহলে কি তাকে আবার 2য় ক্লাস 3য় ক্লাস বস্তু দেওয়া যায় নাকি? শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ। তার জন্যই আমরা এখন বলতে পারি যে রাধা রানী হচ্ছে মানে শ্রেষ্ঠের থেকেই শ্রেষ্ঠ।
পরাকাষ্ঠা, মানে তার থেকে আর শ্রেষ্ঠ হতেই পারে না। ভগবানের যে শক্তি, তিনখানা শক্তির একখানা হচ্ছে আহ্লাদিনী শক্তি। শাস্ত্রে বলেছেন যে রাধা কৃষ্ণ দুই তনু, মানে অনন্তকাল ধরে দুই তনু আছে ঠিক, কিন্তু রাধাকৃষ্ণ একই তত্ত্ব। লীলা আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করে আছে, যে রাধা সেই কৃষ্ণ। রাধা কৃষ্ণ কিন্তু আলাদা বস্তু নয়। তবে যেহেতু রস আস্বাদন, আমাকে ওই যখন দর্পণার্থে গোবিন্দ নিজের রূপ দেখতেন তখন অভিভূত হয়ে যেতেন নিজের রূপ দেখেই। তো সেই রূপকে আস্বাদন করা নিজের পক্ষে কি সম্ভব? রসগোল্লাকে আর রসগোল্লাকে আস্বাদন করতে পারে? পারে না। না, রসগোল্লাকে আস্বাদন করা যায় না। তাহলে রসগোল্লাকে আস্বাদন করার একজন লোক লাগবে, তো কাউকে চাই। এই রসগোল্লাকে, যে গোবিন্দ যে রসগোল্লা, তাকে আস্বাদন করার জন্য আর একজন রসগোল্লা সেবা করার জন্যেই এই রাধারানীর আবির্ভাব করলেন গোবিন্দই। সেই পরাশক্তি, আহ্লাদিনী শক্তি, সেই রাধারানী তখন গোবিন্দ তথাস্থ বললেন এই কলাবতীকে এবং সুচন্দ্রকে। সেই জন্ম তো ওদের গেল। পরের জন্মে যখন ব্রজে লীলা করার জন্য গোবিন্দ এবং রাধারানী আবির্ভাব হবেন, তখন তারা বিশুভানু রাজা এবং কীর্তিদা হয়ে জন্মগ্রহণ করলেন। এই কীর্তিদার ঘরেই জন্মগ্রহণ করলেন দৈব, মানে বহুদিন কিন্তু বিশুভানু রাজার কোনো সন্ততি হয়নি। তারপরে যখন ভগবানের লীলা প্রকটের সময় হলো, তখন কীর্তিদা মাইয়া গর্ভবতী হলেন। এইদিকে বিন্ধ্যাচল পর্বত কিন্তু ওই গিরিরাজের যে সন্তান কন্যাগুলো দেখে তারও কিন্তু মনের বাসনা যে আমিও কিন্তু ওই শ্রেষ্ঠ কন্যা নেব, তাহলে আমি শ্রেষ্ঠ জামাই পাবো। গিরিরাজও পেয়েছে শ্রেষ্ঠ জামাই দুইজন, রামচন্দ্রকে পেয়েছে এবং মহাদেবকে পেয়েছে। তার জন্যই এদিকে কিন্তু বিন্ধ্যাচলও ঘোর তপস্যা করতে শুরু করলো। ঘোর তপস্যা করতে 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 বহুদিন যখন অতিক্রান্ত হলো, তপস্যায় সন্তুষ্ট হয়ে বলল, গিরিরাজ বিন্ধ্যাচল, তোমার আবার কি চাই যে তুমি তপস্যা করছো? বলছে, আমার প্রভু, আমারও সন্তান, কন্যা সন্তান চাই। বলে, কেন? বলে, শ্রেষ্ঠ জামাই চাই। আচ্ছা ঠিক আছে, তথাস্থ, তুমি তাই কন্যা সন্তান পাবে। এইদিকে যখন তথাস্থ বলে যখন চলে গেল, এই যখন আমাদের ষষ্ঠ গর্ভের সপ্তম গর্ভের সন্তানকে যখন কংস মহারাজ ওই আছাড় দেওয়ার জন্য তুলে নিয়েছিলেন, তখন কিন্তু যোগমায়া নিচে না গিয়ে ঊর্ধ্বগামী হয়ে আকাশবাণী করলো যে, এর মূর্খ কংস, তুই আমাকে কি মারবি রে? তোকে যে মারবে সে গোকুলে বাড়ছে। এই যে গোকুলে বাড়ছে কথাটা বলে গেল যোগমায়া দেবী। তখন ওই আকাশবাণী করে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে বৃন্দা দেবী হয়ে থাকলেন এবং জগতে প্রচার হলো। তখন থেকে মঙ্গলচণ্ডী, দুর্গা দেবী, কালিকা, বহু রূপে মা জগদ্ধাত্রী রূপে মা পূজিতা হতে লাগলেন জগতে। এইদিকে বিন্ধ্যাচলেও তখন কন্যা সন্তান পেল। কন্যা সন্তান যখন আবির্ভাব হলো, তখন কিন্তু ওই যে কংসের মৃত্যু ভয়, তখন পুতানা এবং নানা অসুরকে ওই জগতের, যখন ওই বৃন্দাবন এবং মথুরার যত শিশু বাচ্চা, সব বাচ্চাকে মেরে ফেলার জন্য আদেশ দিল। এবার বিন্ধ্যাচলে তো ভয় পেল যে আমার তো পর্বত এলাকা, ধরে মেলা, ও যে কোনো টাইমে অসুর আসবে, মেরে দিবে, পুতনারা মেরে দিবে। তখন ওই বিন্ধ্যাচল পর্বত কি করলো, ওই শিশু দুটোকে নিয়ে গিয়ে বড় পদ্ম ফুলের উপরে দিয়ে নদীতে ভাসিয়ে দিল। যে কেউ পাবে, আমাদের ব্রজের বাইরে চলে যাবে, তাহলে তো আর মারতে পারবে না। তখন কিন্তু ও দেখলো কি, যে স্রোতের ধারার উল্টো গতিতে স্রোত যাচ্ছে প্রয়াগ থেকে এদিকে, নিচের দিকে, কিন্তু প্রয়াগের থেকে এদিকে না গিয়ে আবার উল্টো ধারায় কিন্তু বৃন্দাবনের দিকে প্রবাহিত হতে লাগলো পদ্ম দুটি যেতে 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 বিন্ধ্যাচল কিন্তু একটা পায়নি, কন্যা সন্তান দুটো হয়েছিল এখানে। দুটোকেই
নদীতে ভাসতে দিল, দুটোই পরপর কিন্তু ভেসে বৃন্দাবন অবধি গেল। এইদিকে বিশ্ববানু রাজা কিন্তু, আমি খুব ছোট করে বলছি কারণ এখন অনেক রাত্রি হয়ে গেছে, এবার হয়ে গেছে শেষের দিকেই। তা এইবার বিশ্ববানু রাজা কিন্তু ব্রহ্ম মুহূর্তে স্নান করত, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে যেতেন। স্নান করতে গিয়ে দেখছে আশ্চর্য আর কি, একদম মনে হচ্ছে শত স্বর্ণ সমন্বিত একটি পদ্ম ফুল, স্বর্ণ পদ্ম ফুলের ভিতরে একটা ছোট্ট ফুটফুটে শিশু ভাসছে। তা এইবার যখন দেখলো, দেখে তো অভিভূত, একদম সঙ্গে সঙ্গে আচম্বিত হলো এবং সঙ্গে সঙ্গে ওর মুখটা না উদ্ভাসিত হলো আনন্দে, যে এ কি, এ তো আমার আরাধ্য। সঙ্গে সঙ্গে ও কিন্তু কোলে তুলে নিল, একটা পদ্মকে কোলে তুলে নিল, আর একটা পদ্ম কিন্তু আর একটা নদীতে গিয়ে লেগেছে। সেই নদীতে কিন্তু ওরই দাদা বিশ্ববানু রাজার দাদা চন্দ্রভানু কিন্তু পেল আর একটা কন্যা। সেই চন্দ্রভানু যে কন্যা পেল তার নাম হচ্ছে চন্দ্রাবলী, এবং বিশ্ববানু রাজা যে সন্তানটা পেল, কন্যা সন্তানটা, তার নাম হলো আমাদের সেই আরাধ্যা, আমাদের শ্রী রাধা রানী। বলে প্রেম শ্রী রাধা রানী কি, পিতা মাইয়া কি, বিশ্ববানু রাজা কি। তা এবার বিশ্ববানু রাজা সেই লালিকে নিয়ে গিয়ে যখনই আমার কীর্তিদা মাইয়ার কোলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে কিন্তু মাও গর্ভবতী ছিলেন, কিন্তু মায়ের গর্ভে ছিল বাতাস, হাওয়া ছিল। সেই হাওয়া কিন্তু নিষ্কৃতি হলো এবং সবাই তখন জানতে পারলো যে মায়ের কন্যা সন্তান হয়েছে। রোজে তখন রাবল গ্রামে কি আনন্দের হুল্লোড় পড়লো। বিশ্ববানু রাজা মহোৎসব শুরু করলো, সবকে ব্রাহ্মণ গরিব দুঃখী যত প্রজা আছে সবকে ডেকে ডেকে ধন সম্পত্তি, গাই গরু বাছুর, তারপরে সোনা রত্ন বস্ত্র সব দান করতে লাগলো। এমনকি ভান্ডারার আয়োজন করলো, পুষ্পান্ন ঘৃতান্ন পালান্ন সব শুরু করে মহোৎসব শুরু করলো। কিন্তু কিছুক্ষণের পরেই একটা যেন কোথা থেকে দুঃখ এসে কিন্তু মনটাকে বিমর্ষ করে দিল। যখন দেখলো যে কন্যাটা মোটেই চোখ খুলছে না, চোখ কিন্তু অন্ধ। এখন যদি আপনার ঘরে সন্তান হয়, আমার ঘরে সন্তান হয়, কন্যা সন্তান বিশেষ করে, আর তার যদি চোখ না থাকে তাহলে তো সবারই মন খারাপ হবে। কিন্তু এই মন খারাপটা বেশিক্ষণ মানে টিকলো না। কয়দিনের মধ্যেই যখন নন্দগ্রামের নন্দ বাবাকে, যশোদা মাইয়াকে নিমন্ত্রণ করলো, আরও সব যত আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করলো, সবাই যখন গেলেন, এদিকে গুটি গুটি পায়ে কিন্তু কৃষ্ণ কিন্তু যেখানে রাধারানী আছেন ওখানে গিয়ে সেই রাধারানীর নয়নে কিন্তু দুই হাত বুলিয়ে দিয়েছে। যেমনই হাত বুলালো তেমনই কিন্তু সেই রাধারানী কিন্তু নয়ন উন্মিলন করে সেই গোবিন্দ রূপ দর্শন করলো। আগে থেকে শর্তই ছিল যে আমি গোবিন্দ, আমি কিন্তু যেতে পারি, কিন্তু জগতে গিয়ে কিন্তু আমি অন্য কারোর চেহারা বা রূপ দর্শন করব না। তুমি যখন আমাকে দর্শন দিতে আসবে তখনই আমি নয়ন উন্মিলন করব। এই হলো রাধারানীর শর্ত। তাই গোবিন্দ যখন গিয়ে ওই বুকের ওপরে ভর দিয়ে যখন নয়নে যখন গোবিন্দের হাত যখন দিল, তখন কিন্তু ওই ছোট ছোট হাতের ছোঁয়া পেয়ে রাধারানী বুঝতে পারলো এই আমার প্রাণ গোবিন্দ। নিজের লোকের যখন স্পর্শ তো বুঝতেই পারে, অনুভব হতেই পারে, তখন নয়ন উন্মিলন করে গোবিন্দকে দর্শন করলেন এবং রাধা রানীর চোখ স্ফুরিত হলো। বলিয়ে প্রেম শ্রী রাধা রানী কি, রাবল গাঁও কি, যশোদা মাইয়া কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, জয় জয় শ্রী রাধে শ্যাম। তা এইরূপ